সপ্তাহ পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল। এর মধ্যে তীব্র ঝড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে, ফলে দাবানল আরও বিপজ্জনক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এরই মধ্যে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলোতে আগুনের টর্নেডোর ঝুঁকিতে রয়েছে। এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর গতকাল মঙ্গলবার সতর্ক করে বলেছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে, পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক। এই দুয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে। আবহাওয়া দপ্তর আরও বলছে, এই পরিস্থিতিতে বড় আকারের নতুন দাবানল দেখা দিতে পারে। আবহাওয়ার এ পূর্বাভাসে আগুনের টর্নেডোর কথা উল্লেখ করা হয়নি। তবে আবহাওয়াবিদ উড হল বলেছেন, বর্তমান চরম ভাবাপন্ন আবহাওয়ায় এমন টর্নেডো সৃষ্টির আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে ইতিমধ্যে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। দাবানলে পড়েছে বিস্তীর্ণ এলাকা। এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা অ্যানা নামের ঝড়ো বাতাস। সম্প্রতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণের আশার আলো দেখা গিয়েছিল, কিন্তু বাতাসের গতি আবারও বেড়েছে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে। লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় ৭ জানুয়ারি। সেখানকার প্যালিসেডস ও অ্যাটেন দাবানল দুটিকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। এই দুটি দাবানলে অন্তত ১৪৫ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভৌগোলিক হিসাবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার ২.৫ গুণ। দাবানলের বিপর্যয়ে অন্তত ১২,০০০ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরও ৫৭,০০০ অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। এদিকে তীব্র বাতাসের কারণে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে গতকাল সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করেছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর। দাবানলে মৃত মানুষের সংখ্যাও বেড়ে ২৪-এ দাঁড়িয়েছে।